আয় হাদির লাশ নিয়ে যা, এভাবেই পুলিশ বলছে আর জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের ছেলেদেরকে পেটাচ্ছে। হাদি ভাইয়ের বিচার চাইতে গিয়ে ইনকিলাব মঞ্চ জুলাই যোদ্ধাদেরকে যেভাবে পিটানো হয়েছে, আমি সেই দৃশ্য দেখে অবাক হয়েছি। গতকালকে দেখলাম একজন টুপি পড়া পাঞ্জাবি পড়া একজন মাদ্রাসার ছাত্র সে বিচার কার্য চাইতে গিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। চতুর্দিকে পুলিশ বাহিনীরা যেভাবে তাকে পিটালো, সে কিন্তু লৌহ মানব হয়ে দাঁড়িয়ে আছে। আমি হিমালয় দেখি নাই, আমি দেখেছি সেই টুপি পাঞ্জাবি পড়া সেই মাদ্রাসার ছাত্রকে, যেই ন্যায় ইনসাফের প্রতীকে হাদি ভাইয়ের বিচার চাইতে গিয়ে তিনি মাঝখানে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। আচ্ছা, পুলিশ ভাইদের হৃদয়কে একটু মায়া লাগে না? তারা টুপি পাঞ্জাবি পায়জামা বা মাদ্রাসার ছাত্র দাঁড়িয়ে দেখলে এত ক্ষিপ্ত হয়ে যায় কেন? উনারা কি মুসলমান না? উনাদের জন্মের পরে কি ওনাদের কানে আজান দেওয়া হয় নাই? অন্যায় কি? এই পেটানোর অপরাধ একটাই, তারা হাদির যে হত্যার বিচার চায়, হাদিকে মেরেছে শুধু বিচার চায়। ন্যায় বিচার চাইতে গিয়ে আজকে তাদেরকে শুধু এভাবে পেটাই নাই, ঢাকা মেডিকেল ভর্তি হয়ে গিয়েছে, ভরপুর হয়ে গিয়েছে, কত আহত হয়েছে। আশ্চর্য হয়ে যাবেন যে হাদির পর্দাসীন স্ত্রী মিডিয়াতে মুখ দেখায় নাই, আজকে তার স্বামীর বিচারের জন্য তাকে ঘর থেকে বের হওয়া লেগেছে। তার স্বামীর বিচারের জন্য আজকে সে আমাদের প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তাকে সেই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে হয়েছে। আমার দুঃখ লেগে শুধু তাই না, হাদির রত্নগর্ভা মা, যাকে নিরাপত্তার সবচেয়ে সম্মান দেওয়ার কথা ছিল রাষ্ট্র, যেই জুলাই বিপ্লবীর রক্তের বিনিময়ে আজকে সরকার তার মাকে পর্যন্ত লাথি দিয়েছে। স্কলাররা বলেছে, আল্লাহ, যেই পাগুলো হাদির মায়ের বুকে লাথি মেরেছে সেই পাগুলোকে অবশ করে দিও। পুলিশ তারা আমাদের বন্ধু হওয়ার কথা ছিল, সহযোগী হওয়ার কথা ছিল। সাংবাদিক পিটায়া, শুধু শুধু হাদি জুলাই যোদ্ধা না, সাংবাদিক পিটায়া পুলিশ হাসতেছে। একজন মানুষকে মাঝখানে পেয়ে চতুর্দিকে হায়নার মতো ঘেরাও করে তারা পেটাচ্ছে। একটা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা এক ভাই দাঁড়িয়ে আছে, তাকে পেটালো দেদারসে ইচ্ছা মতো। টুপি দাঁড়ি দেখলে মাথা গরম হয়ে যাচ্ছে। এরা কি মুসলমান না? এরা কি আসলে আমাদের দেশের বন্ধু নয়? যমুনার সামনে 144 ছিল, কিন্তু শাহবাগে সেখানে কি ছিল? সেখানে কেন পুলিশ রণক্ষেত্র করলো? এদেশ আমরা এমন এক দুর্ভাগ্য জাতি যে আপনি নিজে মরবেন, আপনার পরিবার যদি বিচার চাইতে যায় তাকেও মরতে হবে। এই সেই পুলিশ যারা সে আশুলিয়া সাভারের মধ্যে জুলাই যুদ্ধের সময়, সেই 5 আগস্টের সময় ছাত্রদেরকে মেরে ভ্যান গাড়িতে থুবায়া সেখানে রেখে আগুন লাগিয়ে দিয়েছিল। 7 জনের ফাঁসির রায় হচ্ছে। আমি বলবো, বন্ধু আমাদের পুলিশ, আপনাদের শিক্ষা নেওয়া উচিত। মনে রাখবেন, আপনারা কারো হুকুমের গোলামি করতে গিয়ে অতিরিক্ত করতে গেলে বিচারের সম্মুখীন কিন্তু হতে হবে। আগের বাংলাদেশ নেই, প্রত্যেকটা ফুটেজ কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। কিভাবে পারলেন আপনারা হাদির মায়ের গায়ে আপনারা হাত তুলতে? আর সরকারকে আমরা বলবো, 2টা বছর আপনারা সরকারে ছিলেন, এখনো পর্যন্ত মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। হাদির স্ত্রী পর্যন্ত আজকে রাস্তায় নামা লেগেছে তাদের বিচার কার্য করার জন্য, তার বিচার পাওয়ার জন্য। একজন পুলিশ কর্মকর্তা বলেছিল যে হাদি হত্যার বিচারের সবার নাম কিন্তু ফাঁস করে দিব, আজও কিন্তু সেটা ফাঁস হয় নাই। আমি জানি না যে বাংলাদেশের এই রক্ত কবে থামবে। আল্লাহ, তুমি এই জুলাই যোদ্ধাদেরকে, ইনকিলাব মঞ্চকে, আমাদের এই বাংলাদেশের তরুণ সমাজকে, আল্লাহ তাদের রক্তের বদৌলতে হলো এই বাংলাদেশের স্বাধীন নিরপেক্ষ ন্যায় ইনসাফকে তুমি কায়েম করে দাও। যে হাদি ভাই বলেছিল, আমি আমার শত্রুর সঙ্গে ন্যায় ইনসাফ করতে চাই, আজকে সেই ন্যায় ইনসাফের প্রতীক কিন্তু আমরা দেখাতে পারি নাই। পুলিশ কিন্তু তাদের অতিরিক্ত বল প্রয়োগ করেছে। আবার সরকার স্ট্যাটাস দিয়েছে খুব গর্বের সাথে যে আমরা কারো প্রতি গুলি করি নাই। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। হেদায়েত ছাড়া, দোয়া ছাড়া আর কোনো গতি নাই। মানে অন্যায় করতে করতে, অন্যায় দেখতে দেখতে তাদের ঘুষ হারাম, অনেকে এমন আছে যে যদি পাপে পরিপূর্ণ হয়ে যায়, ইসলাম দেখলে অ্যালার্জি। কিছু পুলিশ ভাইকে দেখছি যে ইসলাম দেখলে অ্যালার্জি, হুজুর আলেম ওলামা দেখলে অ্যালার্জি। আমরা বিগত ফ্যাসিস্ট আমলে দেখেছি মসজিদে ঢুকে পড়েছে, নামাজিদেরকে পিটাইছে। আমরা দেখেছি 5 আগস্টের সময় রাজশাহীতে জানাজা পড়াচ্ছে, ইমামকে গলা টান ধরে নিয়ে চলে গেছে পুলিশ। আপনি দেখেন কতটা হিংস্র তাদের ভিতরে ইসলামের প্রতি, আলেমদের প্রতি, মুসলমানদের প্রতি, দাড়িওয়ালা টুপিওয়ালাদের প্রতি। সব পুলিশ ভাই না, কিছু পুলিশ ভাই আছে এখনো অনেক ভালো, কিছু প্রশাসন আছে, আর্মি, র্যাব, গোয়েন্দা অনেকে আছে যারা আমাদের সঙ্গে অনেক মহাব্বত রাখে, আমাদের খেদমত করে, শ্রদ্ধা করে, কি লাগবে বলে। কিন্তু কিছু কিছু পুলিশ ভাইদের হৃদয় আত্মা এমন হয়ে গিয়েছে, দেখতে মুসলমান, পোশাক পরিবর্তন হয়েছে, পুলিশের পোশাকটা পরিবর্তন হয়েছে, তাদের মনটা এখনো রয়ে গিয়েছে দিল্লির মতো। এটা কোন পুলিশ বাহিনী যারা বলে আয় হাদির লাশ নিয়ে যা? কতটা উদ্ধত, কতটা তারা হিংস্র হলে এই জুলাই আন্দোলনকারীদেরকে পিটানোর জন্য মুখিয়ে আছে? এটা সেই পুলিশ যারা জুলাই যুদ্ধদেরকে মেরে আপনার
ভ্যানের উপর আগুন লাগিয়ে দিয়েছিল, এরা সেই পুলিশ যারা জুলাই যোদ্ধাদেরকে দেদারসে পাখির মতো গুলি করেছে। হ্যাঁ, 5ই আগস্ট সেই ক্ষিপ্ত জনগণ তাদেরও পাল্টা কিছু কিছু উসুল বুঝিয়ে দিয়েছে। আমি বলবো পুলিশ হলো আমাদের বন্ধু, রাষ্ট্রের বন্ধু, সমাজের বন্ধু। একজন মাদ্রাসার ছাত্রকে আপনারা পেয়ে তার হাতে অস্ত্র নাই, লাঠি নাই, একটা ইট নাই, আপনারা চতুর্দিকে ঘিরে তাদেরকে পিটানো শুরু করেছেন। পুলিশের কি কোনো নীতিমালা নাই? তাদেরকে কোনো সিস্টেম প্রশিক্ষণ নাই যে আন্দোলনকারীদের সঙ্গে কি ব্যবহার করতে হবে? দেদারসে আপনি একজনকে মারলেন, সেই ভাইয়ের হিম্মত দেখে মনে হলো যে দুনিয়ার মানুষকে ভয় পেও না, আল্লাহকে ভয় পাও। ন্যায় ইনসাফের প্রতীকে এই আলেম ওলামারা, এই যুবকরা, এই তারুণ্যরা আগামীর বাংলাদেশের ন্যায় ইনসাফের প্রতীক। দুর্নীতি জুলুমকে শোষণ করে, দুর্নীতি জুলুম সবগুলোকে পায়ের তলে পিষ্ট করে ইনশাআল্লাহ তাদের রক্তের বিনিময়ে, তাদের শাহাদাতের বিনিময়ে, হাদি ভাইয়ের রক্তের বিনিময়ে আগামী নতুন বাংলাদেশের নতুন সূর্য উঠবে ইনশাআল্লাহ। দেখা হবে ইনশাআল্লাহ আবারও কোনো এক ময়দানে, আবারও কথা হবে কোনো ময়দানে। আল্লাহ যেন ইসলামের জন্য আমাদের ভূমিকে কবুল করে। ভোটের আগের রাতে আপনি যে কাজটি করবেন, যারা এখনো সিদ্ধান্তহীনতায় আছেন যে আমি কাকে ভোট দেব বুঝতে পারছেন না, আসলেই মন থেকে চাচ্ছেন ভালো একটা প্রার্থী যেন বাংলাদেশে আসুক, ভালো একটা দল যেন বাংলাদেশের ক্ষমতায় আসুক, ভালো একটা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যেন বাংলাদেশে আসুক, আপনি ভোটের আগের রাতে 2 রাকাত সালাত আদায় করবেন। সালাতুল ইস্তিখেরা, ইস্তিখের নামাজ আপনি পড়বেন। ইস্তিখেরার নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে মনে মনে প্রার্থনা করবেন। ইস্তিখেরা একটা দোয়া আছে, দোয়া পড়ে বলবেন আল্লাহ যে আমি কাকে ভোট দিলে কল্যাণ হবে, আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। আর যারা মনে মনে ঠিক করে ফেলেছেন কাকে ভোট দেবেন, তাও তিনিও আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আপনার পছন্দের সৎ ব্যক্তি যেন বিজয়ী হয়। যারা ঠিক করে ফেলেছেন যে আমার কাছে মনে হচ্ছে যে এই লোকটা, এই প্রার্থী, এই দল, এই জোট অনেক ভালো এবং তারা আসলে দেশের কল্যাণ হবে, আপনিও ভোটের আগের রাতে 2 রাকাত সালাত স্পেশালি পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই নেককার প্রার্থীকে, এই নেককার দলকে কিংবা এই নেককার জোটকে তুমি আল্লাহ আমাদের দেশের খেদমতের জন্য কবুল করো। আসলে দোয়া ছাড়া কোনো কিছুর উপায় নেই। দোয়া হলো বড় অস্ত্র। বাংলাদেশের 16 কোটি মুসলমান আছে, তারা যদি একযোগে দোয়া করে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তুমি আমাদেরকে ওমর ফারুকের মতো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমা আজমাইনদের মতো একজন খলিফা দাও, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হয়তো আমি গুনাহগারের দোয়া কবুল করবে না, আপনারটা না করবে আরেকজনটা করবে, ইনশাআল্লাহ আরেকজনটা করবে, একজন কবুল হবেই। এজন্য ভোটের আগের রাতে প্রত্যেক মুসলমান 2 রাকাত নামাজ পড়বেন, যেন যোগ্য শাসক আল্লাহ আমাদেরকে দেয়, যেন ন্যায় ইনসাফে ভরে দিবে, ইনসাফ কায়েম করবে, আমার হাদি ভাইয়ের রক্তের বিচার হবে। যে হাদি ভাই বলেছিল আমি আমার শত্রুর সঙ্গে ইনসাফ কায়েম করতে চাই। জুলাই যোদ্ধায় 5 আগস্টের আগ পর্যন্ত অসংখ্য মায়ের বুক খালি হয়েছে শুধু 17 বছরের এক ফ্যাসিস্টকে নড়াতে। নতুন আর কোনো ফ্যাসিস্ট যেন বাংলাদেশে না আসে যাকে আবার 20 বছর লাগাবে নড়াতে হতে। এজন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সৎ ব্যক্তিগুলোকে পার্লামেন্টের মেম্বার করে দিও। 2 রাকাত নামাজ ভোটের আগের রাতে কি পড়তে পারবেন না? এটা আমার পক্ষ থেকে স্পেশাল রিকোয়েস্ট। আর যারা সিদ্ধান্তহীনতা আছেন তারাও নামাজ পড়ে ইস্তেখারা করে দোয়া করবেন, আল্লাহ যাকে ভোট দিলে কল্যাণ হবে, যাকে ভোট দিলে উন্নতি হবে, তাকে যেন আমি ভোটটা দিতে পারি। আর অবশ্যই গণভোটে হ্যাঁ ভোট, হ্যাঁ ভোট না ভোট দুইটার মধ্যে ঝামেলা থাকলো, হ্যাঁ ভোট অপেক্ষাকৃত উত্তম, কল্যাণ হ্যাঁ ভোটে দিবেন। নারী প্রার্থীকে ভোট দিবেন না, যোগ্য প্রার্থীকে, নামাজি মুত্তাকি প্রার্থীকে ভোট দিবেন। আল্লাহ তুমি আমাদের ইসলামের খেদমতে আমাদের বাংলাদেশকে, আমাদের সবাইকে কবুল করো, আল্লাহুম্মা আমিন।